মহাবিশ্বের গঠন এবং প্রকৃতি নিয়ে বিজ্ঞানীদের হাজার বছরের জিজ্ঞাসা আমাদের এমন কিছু ধারণার দিকে নিয়ে গেছে যা আমাদের অবিশ্বাস্য মনে হতে পারে। এই ধরনের একটি ধারণা হলো পদার্থ বা ম্যাটার এবং প্রতিপদার্থ বা অ্যান্টিম্যাটার। ম্যাটার এবং অ্যান্টিম্যাটার একে অপরের সম্পূর্ণ বিপরীত, কিন্তু তাদের সম্পর্ক এতটাই গভীর এবং গুরুত্বপূর্ণ যে এটি মহাবিশ্বের অস্তিত্ব এবং তার বিকাশের মূল চাবিকাঠি হতে পারে। আজকে আমরা ম্যাটার এবং অ্যান্টিম্যাটার নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাদের উৎপত্তি, বৈশিষ্ট্য এবং মহাবিশ্বে তাদের ভূমিকা নিয়ে। পাশাপাশি কিভাবে বিজ্ঞানীরা অ্যান্টিম্যাটার আবিষ্কার করেছিলেন এবং এর সঙ্গে সম্পর্কিত গবেষণার বর্তমান অবস্থাও আলোচনা করব। ম্যাটার এবং অ্যান্টিম্যাটারকে একে অপরের বিপরীত রূপে বিবেচনা করা যেতে পারে। পদার্থ বলতে আমরা যা বুঝি তা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত প্রতিটি বস্তু। পদার্থের সঙ্গে জড়িত মৌলিক কণা হলো ইলেকট্রন, যার নেগেটিভ চার্জ রয়েছে, এবং প্রোটন, যার পজিটিভ চার্জ রয়েছে। কিন্তু পদার্থ বা ম্যাটারের একটি বিপরীত রূপও রয়েছে, যার প্রতিটি কণা পদার্থের কণার সঙ্গে প্রায় একই বৈশিষ্ট্য ধারণ করে। তবে তাদের বৈশিষ্ট্যের একটি মৌলিক পার্থক্য হলো এদের চার্জ একে অপরের বিপরীত। অ্যান্টিম্যাটারের একটি কণা হলো পজিট্রন, যা ইলেকট্রনের মতোই কিন্তু পজিটিভ চার্জযুক্ত। তেমনি অ্যান্টিপ্রোটন, যা প্রোটনের বিপরীত এবং এটি নেগেটিভ চার্জযুক্ত। ম্যাটার এবং অ্যান্টিম্যাটারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যখন এরা একে অপরের সংস্পর্শে আসে তারা একে অপরকে ধ্বংস করে দেয় এবং এই সংঘর্ষের ফলে শক্তি উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটিকে অ্যানাহিলেশন বলা হয়। ম্যাটার এবং অ্যান্টিম্যাটারের মধ্যে এই সংঘর্ষের প্রক্রিয়া মহাবিশ্বে প্রচুর শক্তির উৎস হতে পারে এবং বিজ্ঞানীরা অনেকদিন ধরেই এটি নিয়ে গবেষণা করছেন, বিশেষত এই ধরনের শক্তির ব্যবহারিক প্রয়োগের জন্য। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বিজ্ঞানীরা মনে করেন যে বিগ ব্যাং নামে পরিচিত একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি হয়েছিল। সেই সময় মহাবিশ্বে সমান পরিমাণে ম্যাটার এবং অ্যান্টিম্যাটার সৃষ্টি হয়েছিল, কিন্তু আজকের মহাবিশ্বে আমরা প্রায় একচেটিয়াভাবে ম্যাটার দেখতে পাই, যেখানে অ্যান্টিম্যাটার প্রায় অনুপস্থিত। এই প্রশ্নই বিজ্ঞানীদের গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। কেন মহাবিশ্বে পদার্থের পরিমাণ এত বেশি এবং অ্যান্টিম্যাটার এত কম? বিজ্ঞানীরা মনে করেন যে বিগ ব্যাংয়ের পরই কোনো এক কারণে ম্যাটার এবং অ্যান্টিম্যাটারের মধ্যে একটি ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল, যার ফলে পদার্থের পরিমাণ বেশি ছিল এবং অ্যান্টিম্যাটারের বেশিরভাগ ধ্বংস হয়ে যায়। কিন্তু কিভাবে এবং কেন এই অসমতা তৈরি হয়েছিল তার কারণ এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। অ্যান্টিম্যাটারের ধারণা প্রথমে আসে তাত্ত্বিক পদার্থবিদ পল ডিরাকের কাছ থেকে, যিনি 1928 সালে একটি গাণিতিক সমীকরণ প্রকাশ করেন যা ইলেকট্রনের ধনাত্মক চার্জযুক্ত প্রতিরূপের পূর্বাভাস দিয়েছিল। এই ধারণা ছিল এক ধরনের বৈপ্লবিক, কারণ ততদিন পর্যন্ত বিজ্ঞানীরা কেবলমাত্র পদার্থের পজিটিভ এবং নেগেটিভ কণাগুলির উপস্থিতির সাথে পরিচিত ছিলেন। ডিরাকের সমীকরণ অনুসারে প্রতিটি কণার একটি অ্যান্টিকণা থাকতে হবে। এই সমীকরণ থেকেই পজিট্রনের আবিষ্কার হয়। 1932 সালে বিজ্ঞানী কার্ল অ্যান্ডারসন প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পজিট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। এটি ছিল অ্যান্টিম্যাটার গবেষণার একটি বিশাল অগ্রগতি। এরপর থেকে বিজ্ঞানীরা অন্যান্য অ্যান্টিকণাগুলির অস্তিত্ব খুঁজে পান এবং এখন বর্তমানে আমরা জানি যে প্রতিটি মৌলিক কণারই একটি অ্যান্টিকণা রয়েছে। অ্যান্টিম্যাটারের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর শক্তি মুক্তির ক্ষমতা। যখন ম্যাটার এবং অ্যান্টিম্যাটার একে অপরের সংস্পর্শে আসে তারা একে অপরকে ধ্বংস করে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। এই প্রক্রিয়াটি অত্যন্ত কার্যকর, কারণ অ্যান্টিম্যাটার এবং ম্যাটারের সংঘর্ষ থেকে যে পরিমাণ শক্তি মুক্তি পায় তা যে কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে মুক্ত হওয়া শক্তির চেয়ে অনেক বেশি। তাত্ত্বিকভাবে অ্যান্টিম্যাটারকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটি মহাকাশ ভ্রমণ, শক্তি উৎপাদন এবং অন্যান্য অনেক ক্ষেত্রেই ব্যবহারযোগ্য হতে পারে। তবে অ্যান্টিম্যাটার উৎপাদন করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। সার্নের লার্জ হ্যাড্রন কোলাইডার খুব সামান্য পরিমাণ অ্যান্টিম্যাটার উৎপাদন করতে সক্ষম। বিজ্ঞানীদের মতে 1 গ্রাম অ্যান্টিম্যাটার উৎপাদন করতে কয়েক বিলিয়ন ডলার খরচ হবে।
অ্যান্টিম্যাটার নিয়ে গবেষণা কেবলমাত্র বিজ্ঞানীদের কৌতূহল মেটানোর জন্যে নয়, বরং এটি আমাদের মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কেও অনেক কিছু জানাতে পারে। যদি আমরা মহাবিশ্বে ম্যাটার এবং অ্যান্টিম্যাটারের অসমতা বুঝতে পারি, তাহলে আমরা জানতে পারব যে কেন আমরা একটি পদার্থের মহাবিশ্বে বাস করছি। এছাড়াও অ্যান্টিম্যাটার নিয়ে গবেষণা আমাদের মহাবিশ্বের জন্ম, বিকাশ এবং ভবিষ্যৎ সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। একটি বিশেষভাবে আকর্ষণীয় প্রশ্ন হল, মহাবিশ্বের কোথাও এমন স্থান আছে যেখানে অ্যান্টিম্যাটার প্রাধান্য পাচ্ছে? যদি এমন স্থান থাকে, তাহলে এটি মহাবিশ্বের প্রথম দিকের ইতিহাস সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করতে পারে। তবে এখনও পর্যন্ত আমরা শুধুমাত্র আমাদের চারপাশে পদার্থের উপস্থিতি দেখতে পাচ্ছি। ম্যাটার এবং অ্যান্টিম্যাটার বিজ্ঞানীদের জিজ্ঞাসা এবং গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। অ্যান্টিম্যাটারের বৈশিষ্ট্য এবং এর সঙ্গে ম্যাটারের সম্পর্ক আমাদের মহাবিশ্বের কিছু গভীরতম রহস্য উন্মোচন করতে সাহায্য করতে পারে। যদিও অ্যান্টিম্যাটার নিয়ে গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও এর সম্ভাবনা অপরিসীম। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি পছন্দ হলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।